সাবুদানা দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়, যদি একবার বানায় খাও তাহলে বুঝতে পারবা। প্রথমে সাবুদানা বাটিতে নিয়ে নিলাম। এখন 1 গ্লাস পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। পানি ঝেড়ে ফেলাই দিছি। এখন সাবুদানা সেদ্ধ করব। কড়াই পানি দিয়ে দিছি, পানি ফুটতে শুরু করেছে। এখন সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়া হয়ে গেছে। এখন চুলোর আঁচটা মাঝারিতে রেখে 5 থেকে 7 মিনিট রাইন্দে নিচ্ছি, তার মানে সেদ্ধ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পানি একেবারে পরিষ্কার হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামাই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে আর আটা থাকবে না। কড়াই হাফ কেজি গরুর দুধ, খানিকটা গুঁড়ো দুধ, 1 চামচা নুন, এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা, মিষ্টি না হলে কিন্তু কেউ খেতে চাবে না, এই জন্যে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার কিন্তু ভালোই মিষ্টি হবে। সুন্দর দেখানোর জন্যে আর একটু ঘন করার জন্যে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার। এই পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। আগে থেকে পানিতে গুলাই নিছি। এখন দুধে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আজকের নাস্তা। দেখো বন্ধুরা, এখন কিন্তু ঘন হয়ে গেছে, আর সেই সাথে নাস্তা রেডি। চুলো থেকে নামাই নিচ্ছি একটা শানুকে, আর সেই সাথে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খাতে তো সেই মজার। আর আজকের নাস্তাটা একটু বেশি সুন্দর করার জন্য এখানে আমি কিছু ফল দিয়ে দিচ্ছি। আপেল নিছি ছোট ছোট করে কাইটে, আঙুর নিছি কালো আঙুর, তবে তোমরা চাইলে কিন্তু সাদা আঙুরও দিতে পারো। আর সবশেষে বেদানা, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। অর্থাৎ আমার ঘরে যা ছিল তাই দিয়ে আজকের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বানাই দেখবা। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।